আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন সবজি ও মশলার গাছ। তো আমরা সবসময় দেখে থাকি যে বাজারে আমরা যারা শহর বন্দরে থাকি তারা অনেক কিছুই দেখি না। যেমন এটা হলো যে আপনি দেখেন মটরশুঁটি গাছ, ঠিক আছে, এই যে এটা মটরশুঁটি গাছ, এই যে দেখেন। আর এগুলো সব কলই গাছ। আমরা যে কলই শাক ঢাকার শহর যাই সেই কলই গাছ, এই যে এগুলা। তারপর আমি যদি দেখি মটরশুঁটি হয়েছে কিনা তাহলে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন আপনারা এই যে মটরশুঁটি হয়েছে, এই যে এই একটা হয়েছে। এগুলোই মটরশুঁটি, এগুলোই আমরা খাই, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা জানি না এদের গাছ কেমন। তারপর এই যে দেখেন কত সুন্দর, কত কি পরিমাণে সরিষা হয়েছে, আপনি বলার মতন না। প্রচুর পরিমাণ, হয়তো ভিডিওতে কম দেখা যায় কিন্তু প্রচুর পরিমাণ সরিষা হয়েছে। এই যে আবার এদিকে দেখবেন, এই যে এই ক্ষেতে মাত্র ফুল হয়েছে, ফুল ফোটার পর আপনার এরকম সরিষাগুলো হবে। আমরা যারা শহরে থাকি অনেকেই এগুলো দেখতে পাই না। আবার এটা দেখেন গম গাছ, ঠিক আছে। আমরা আটা খাই এবং গমের ভূমিকার কোনো শেষ নেই। প্রত্যেকটা জিনিসই আটা দরকার হয়, এটা সেই গম গাছ, ঠিক আছে। দেখেন এই যে সমস্ত গম। আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সরিষা হয়েছে। দেখেন এই কাছ থেকে দেখাচ্ছি কি পরিমাণ সরিষা হয়েছে, মানে কোনো গাছ নাই, শুধু সরিষা। আবার এগুলো সব, এই যে হলুদ ফুলগুলো সব বনফুল, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। এই বনফুলগুলো মারাত্মক সুন্দর। আপনারা দেখেন এই যে দুই সাইডে দুই রকমের চাষাবাদ, যেমন এক সাইডে সরিষা, এক সাইডে গম। কি যে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখান থেকে হাঁটার, তো সেটা আপনি না হাঁটলে বুঝতে পারবেন না। গ্রামের যে মজা তার কোনো তুলনা নেই। যেই অক্সিজেন, সতেজ অক্সিজেন। দেখেন মাঝখানে দুই সাইডে ক্ষেত, মাঝখানতে ছোট্ট একটি আইল। এই আইলে বিকালের হালকা রোদে, হালকা সোনালি রোদে হাঁটার মজাই আলাদা। মানে কি বলবো, এখানে আসলে মন চায় না যে বাড়িতে যাই, মন চায় যে এখানেই সবসময় ঘুরি, অনেক সময় থাকি। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই যে এই সেটে দেখবেন আর ওই যে আপনার কলই চাষ করছে, খুবই সুন্দর। যেগুলো সব কলই। আপনাদেরকে আরও দেখাবো, মুসুরি গাছ দেখাবো, তারপর আপনার তিসি গাছ দেখাবো, এগুলো সামনে আছে। মাঝখানে, চকের মাঝখানে তাল গাছ, দারুণ। আর কিছু দুষ্ট লোক এর ভিতরে বসে আকামও করে, যেমন যার যেটা নেশা পেশা আছে, বসে ওই যে দূর দূরান্তে দুইজন মানুষ দেখা যায়, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি দেখাই। এরা বসে যে কোনো আকাম করতেছে, ঠিক আছে। এরা বসে আকাম করতেছে, যাক, যার যেটা ভালো লাগে করুক। এইখানে এটা হলো ধনিয়া চাষ করছে, এই যে ধনিয়া, তারপর আপনার সরিষা একসাথে, ঠিক আছে। এই যে আপনার ধনিয়া, এই যে ধনিয়া গাছ। আমি আসার পর মানে ঘ্রাণ বাইরে গেছে, কি সুন্দর ঘ্রাণ। এখানে পাতলা পাতলা, এটা হয়তো মিক্সড চাষ করার কারণে এরকম পাতলা পাতলা।
এগুলো সব ছোট্ট ছোট্ট ধনিয়া গাছ। এখন এগুলো তরকারিতে শাক হিসাবে খাওয়া যায়, এখনো ছোট ছোট আছে। এই সাইডে এই যে দেখেন কত সুন্দর কলই শাক হয়েছে, মানে অনেক উঁচু হয়ে গেছে, দেখলেই মন চায় উঠে বাড়ি নিয়ে যাই। সুন্দর, দারুণ দারুণ। দেখতে থাকেন আপনারা। এখানে লাইভ ঘোরার মতন মজা, মানে কিসের পার্ক আর কিসের কি, এরকম মজা। এই যে আপনারা দেখেন, এই যে গাছটা, এটাই হলো মসুরের ডাল গাছ, ঠিক আছে। আমরা মসুরের ডাল প্রতিদিনের সঙ্গী, মসুরি ডাল, অথচ আমরা অনেকেই গাছ চিনি না। আপনারা দেখেন, এটা হলো মসুরি গাছ, মসুরি ডাল গাছ। এই যে ফুল আসছে, এখান থেকে আস্তে আস্তে ফল হবে, পেকে যাওয়ার পর তুলে নিয়ে কৃষক সংগ্রহ করবে। এখানে এই যে এখন পর্যন্ত ছিম আসে নাই। এখানেও মিক্সড, সরিষা মসুরি মিক্সড। এই যে এটাও মসুরি গাছ, ঠিক আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতন। আর এই যে গাছটা দেখবেন, এই যে এই গাছটা হলো তিসি গাছ। আমরা একটা হলো তিল আর একটা হলো তিসি, ঠিক আছে। এই যে আপনাদেরকে একটা চিরা দেখাই, এটার ভিতরে এই যে এখনো শক্ত হয় না ভিতরে, কিভাবে দেখাবো। এটা হলো তিসি গাছ, তিলের আর একটা জাত তিসি, এটাই। এটাও গম ক্ষেত, মাত্র গমের ডগা বেরোইতেছে। এদিকে দেখেন চারদিকে শুধু ফসল আর ফসল, ফসল আর ফসল, চমৎকার। মাঝে মাঝে চকের মাঝখানে তাল গাছ, মানে দারুণ ভিউ, অসাধারণ। চারদিকে শুধু ফসল আর ফসল। এখানে দুই চাচা চাচি একসাথে কাজ করতেছে। রোমান্টিকতা কি এদের এখনো, কি রোমান্টিক, এরা কি রোমান্স, একসাথে কাজ পর্যন্ত করে মাঠে আইসা। দারুণ ফিলিংস, দুজনে মিলে একসাথে কাজ করার দারুণ ফিলিংস। তা সবাই ভালো থাকবেন। আমি আইসা, আমার এটা একটা ভিন্ন ভিডিও, কারণ আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু আমি এটা ক্যামেরা বন্দি না করে পারলাম না, কারণ সুন্দর একটা পরিবেশ। মানে আমার পুরা, মানে বিকালটাই ফুরফুরা গেছে এখানে আইসা, চমৎকার। আমার মাঝে মাঝে মনে চাই কি, যে আমি এরকম চকের মাঝখানে একটা ঘর বানাইয়া এখানেই বসবাস করি। হ্যাঁ, আমার মনে হয় এখানে থাকলে আমি সুস্থ থাকব, আমার মন প্রাণ এগুলো শীতল থাকবে, প্রশান্ত থাকবে। এই যে এখানেও এই যে আপনার সরিষা গাছ, কি চমৎকার সরিষা। আমাদের সোনার দেশে, সোনার মাটিতে কত সুন্দর ফসল হয়েছে। এই যে এটা আবার ধনিয়া গাছ, এটা একটু বড় বড় হয়েছে, হাঁটতে হাঁটতে পরেশান হয়ে গেছি আমি, এটা বড় হয়ে গেছে। তবে আর মাসখানেকটা 1 থেকে 1.5 মাস পর এখান থেকে ধনিয়া হারভেস্ট করতে পারবে। আরও অনেক দূরে দূরে অনেক বাগান আছে বা অনেক ক্ষেত আছে, এখানে যাওয়া সম্ভব না এখন। তা ভালো থাকবেন সবাই। আমি যেটা দেখলাম আপনাদেরকে তোর বাস্তবে দেখাইতে পারবো না, ভিডিওর মাধ্যমে দেখি সান্ত্বনা থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।